নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায় চ্যানেলে আবারও স্বাগত জানাই। 2025-এর মাধ্যমিক পরীক্ষা চলছে, খুব শীঘ্রই তা শেষও হয়ে যাবে। তবে প্রত্যেকটি বিষয়ের যে প্রশ্ন তোমরা পেয়েছো সেই প্রশ্নগুলোর একটা প্যাটার্ন কিন্তু আমরা লক্ষ্য করেছি। সেটি হচ্ছে প্রত্যেকটি প্রশ্নের ধরন আলাদা, অর্থাৎ একই প্রশ্নের সেট ভিন্ন ভিন্ন। তাই প্রত্যেকের প্রশ্নের সাথে যে হুবহু আমাদের প্রশ্ন মিল হবে তা নয়। আজকে যে ভিডিওটা আমরা নিয়ে আসবো সেই ভিডিওটা আমরা মাধ্যমিক ভূগোলের যে পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষার প্রশ্নের সলিউশন নিয়ে, অর্থাৎ যে পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষায় যে প্রশ্নগুলো তোমরা ফেস করেছো সেই প্রশ্নগুলোর এমসিকিউ এবং এসএকিউ এবং সংক্ষিপ্ত 1 নম্বরের প্রশ্নগুলোর উত্তর যথাযথ এবং সঠিকভাবে তোমাদের সামনে তুলে ধরার জন্য আজকের এই ভিডিও। তাহলে সবাইকেই আমরা অনুরোধ জানাবো, যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তারা একবার চেক করে নাও যে তোমাদের কতগুলো ভুল হলো বা কতগুলো ঠিক হলো। পাশাপাশি আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কোন কোন প্রশ্নগুলো আমাদের সাজেশন থেকে বা লাস্ট মিনিট ফাইনাল সাজেশন যা দিয়েছিলাম আমরা সেগুলো থেকে কমন এসেছে। সমস্তটাই আলোচনা হবে আজকের এই ভিডিওতে, তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। আর যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায়কে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমাদের চ্যানেলে কেবলমাত্র ইনফরমেশন দেওয়া হয় না, তার পাশাপাশি সাজেশন দেওয়া হয়, নোটস দেওয়া হয়, বিষয়ভিত্তিক বিশ্লেষণাত্মক ক্লাসও করানো হয়। আজকের ভিডিওটায় আমরা সরাসরি জিওগ্রাফি বা মাধ্যমিকের ভূগোলের প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। এখানে যে প্রশ্নগুলোতে টিক দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু স্টুডেন্ট, যার কাছ থেকে আমি এই প্রশ্নটা সংগ্রহ করেছি সেই স্টুডেন্ট কিন্তু ঠিক দিয়েছে, সুতরাং এটা যে সঠিক হবে তার কোনো মানে নেই। তবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে প্রশ্নগুলো আমরা উত্তর বিবেচনা করেছি সেই উত্তরগুলো একেবারে সঠিক এবং নির্ভুল। দেখো, প্রথম প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য উচিত কোনটা বা চিহ্নিত করো কোনটা। মিলেট বলতে আমরা জানি অনেকগুলো ফসল, রাগি, জোয়ার, বাজরা এগুলো নিয়ে যে ফসলটা তৈরি হয় তাকে মিলেট বলা হয়, যেটা আমাদের ভারতবর্ষের একটি অন্যতম খাদ্যশস্য, তাই একে মিলেট শস্যও বলা হয়। মিলেট শস্যের মধ্যে কিন্তু রাগি পড়ে, তাই প্রথম প্রশ্নের সঠিক উত্তর হলো রাগি। পরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম কাপড় কল কোথায় স্থাপিত হয়? ভারতের প্রথম কাপড় কল স্থাপিত হয় ঘুষুরি। তারপরের প্রশ্ন দেখো, কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়ক পথটি কোনটি? এখানে সঠিক উত্তর হবে NH2। পরের প্রশ্ন, ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে কে? সঠিক উত্তর ইসরো, অর্থাৎ অপশান খ। বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভেতরে প্রবেশ করে, তাকে কি বলে? সঠিক উত্তর হবে বান ডাকা। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশের সর্বাধিক ক্ষতিকারক দূষক কোনটি? সেটি হলো পলিথিন। যেগুলো অপশান দেওয়া রয়েছে তার মধ্যে সবথেকে দূষক হচ্ছে পলিথিন। আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? এখানে সঠিক উত্তর হবে লাক্ষাদ্বীপ। কেন্দ্রশাসিত অঞ্চল বলেছে, তাই আমরা ভেবেচিন্তে উত্তরটা দেব। দিবং, দিহং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম কি? আমরা সবাই জানি ব্রহ্মপুত্র নদী বা ব্রহ্মপুত্র নদ। হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ দাও। এটা হলো সঠিক উত্তর পাইন। পরের প্রশ্ন, যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে কি বলা হয়? আমরা জানি প্রাকৃতিক অভিকর্ষজ টানে যেটা নিচে নেমে আসে তাকে পুঞ্জিত ক্ষয় বলা হয়। পরের প্রশ্ন, পাখির পায়ের মতো বদ্বীপ কোথায় দেখা যায়? মিসিসিপি, মিসৌরি। আমরা বহুবার পড়েছি, এগুলো আলোচনাও করেছি। দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ, মানে দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কেন? কারণ পৃথিবীর আবর্তন গতির কারণে। এটা সঠিক উত্তর হবে পৃথিবীর আবর্তন গতি। অধক্ষেপণের একটি উদাহরণ হলো শিশির। ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাদকে কি বলা হয়? সঠিক উত্তর হবে হ্যারিকেন। এমসিকিউ এর প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করে দিলাম, এরপরে আমরা শুদ্ধ অশুদ্ধ আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন বলা হয়েছে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে। এখানে সঠিক উত্তর হবে ঠিক, এটা হচ্ছে সঠিক, শুদ্ধ। এর পরেরটা, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেল দ্বারা নির্দেশ করা হয়। সঠিক। সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়। সঠিক। উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ারে পুড়ে ছাই হয়ে যায়, এটা আমরা জানি ম্যাগনেটোস্ফিয়ারে সমস্ত ছাই হয়ে যায়, তাই এটি হবে ভুল। শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায়, এটা সঠিক। পরের প্রশ্ন দেখো, মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে যে অস্থায়ী হ্রদ সৃষ্টি হয় তাকে প্লায়া বলে। ঠিক। হিমালয়ের পাদদেশে অঞ্চলে নুড়ি, বালি ও পলি গঠিত সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত, এটাও ঠিক,
শূন্যস্থান পূরণ দেখাবো। শূন্যস্থান পূরণে গ্রীষ্মকালে উষ্ণ উত্তর পশ্চিম ভারতে ধূলিঝড় কী নামে পরিচিত? গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় লু নামে পরিচিত। এরপরে উপগ্রহ চিত্র। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক কি? পিক্সেল। পরের প্রশ্ন দেখো, চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব তখন 3.56 লক্ষ কিমি হয়, তখন তাকে কি বলে? এটিকে বলা হয় অপসূর অবস্থান বা অ্যাপোজি। এর পরের প্রশ্ন হচ্ছে, পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে তেজস্ক্রিয় বর্জ্য বলা হয়। নদী দ্বারা কোন পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালি, পলি ও কাদা প্রবাহিত হয়? এটি পরিচলন পদ্ধতির হবে। পরিচলন পদ্ধতির মাধ্যমে সূক্ষ্ম বালি, পলি ও কাদা প্রবাহিত হয়। পরের প্রশ্ন, বায়ুর চাপ পরিমাণ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? ব্যারোমিটারের সাহায্যে। আমরা সবাই জানি যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে কি বলে? তাকে বহির্জাত প্রক্রিয়া বলা হয়। পরের প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। দেখো, আমরা এখানে অনেকগুলো প্রশ্নই কমন পাবো, তবে আমরা বেশিরভাগটাই বলে দেওয়ার চেষ্টা করছি। শীতকালে উত্তর পশ্চিম ইউরোপে বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের উষ্ণ উপসাগরীয় স্রোত এর প্রভাবে বরফমুক্ত হয়? উষ্ণ উপসাগরীয় স্রোত। কাশ্মীরে প্রবাহিত বিতস্তা, যেটি ঝিলম নদী নামেও পরিচিত, কোন নদীর উপনদী? এটি সিন্ধু নদীর একটি উপনদী। ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়? সেটা হলো, আমরা জানি, স্থানান্তর কৃষি বা ঝুম চাষ। উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার আছে? এটা জানি, ধান গবেষণাগার আছে। 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত? ন্যূনতম 10 লক্ষ বা 1 মিলিয়ন। পরের প্রশ্ন, পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে পলল শঙ্কু বলা হয়। স্তম্ভ মেলাওয়ের মধ্যে সঠিক উত্তর হবে, তোমরা দেখে নাও, আমরা সঠিক উত্তরটা করে দিচ্ছি। সেটা হচ্ছে লাদাখ খরদুংলা পাস, কান্ডালা হচ্ছে শুল্ক মুক্ত বন্দর, ভিলাই হচ্ছে লৌহ ইস্পাত কেন্দ্র এবং রাজস্থানের লুনি নদী। তাহলে আমরা দেখে নিলাম, স্তম্ভটাও আমরা দেখে নিলাম। এরপরে যে প্রশ্নগুলো আছে সেগুলো 2 নম্বরের প্রশ্ন, এগুলো নিয়ে আমরা আলোচনা করব না। তার বেশিরভাগ প্রশ্নই কিন্তু তোমরা কমন পেয়েছো, যেমন কৃষি বনসৃজন আমরা পড়িয়েছিলাম, অনুসারী শিল্প বলতে কী বোঝো এটাও দিয়েছিলাম। এছাড়াও উপগ্রহের সেন্সর কি, বিষাক্ত বর্জ্য কাকে বলে, বর্জ্যের পৃথকীকরণ যেটা আমরা 4R যেটা আমরা পড়েছিলাম তার মধ্যে বর্জ্যের পৃথকীকরণও আছে, শিশিরাঙ্ক বা সিজিগি কি, এগুলো সব আমরা করেছি। অ্যালবেডো কাকে বলে, সমস্তটাই কিন্তু কমন পেয়েছো আশা করি। এছাড়াও নদীর অবঘর্ষ, ঘর্ষণ, এইগুলো যে নদীর ক্ষয়ের যে বিভিন্ন পার্ট সেটাও কিন্তু আমরা প্রথমে সাজেশনে দিয়েছিলাম। এরপরে দেখো বর্জ্য ব্যবস্থাপনা, 4 নম্বরের যে প্রশ্ন সেখানে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলো। এছাড়া ভাগীরথী নদী, হুগলি নদীর ওপরে বর্জ্যের প্রভাব, এটাও তো কমন পেয়েছো। ভূবৈচিত্র্য মানচিত্রের 3টে সুবিধা অসুবিধা আমরা পড়িয়েছিলাম, এছাড়া বৈশিষ্ট্যও আছে। এছাড়াও অশ্বক্ষাকৃতির হ্রদ কীভাবে সৃষ্টি হয় তা চিত্রসহ ব্যাখ্যা। সুতরাং তোমরা বেশিরভাগ প্রশ্ন কিন্তু কমন পেয়েছো। ভারতের জলবায়ুর ওপর ক্রান্তীয় ঘূর্ণবাদ, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, এগুলো কিন্তু আমরা বহুবার করিয়েছি এবং আমাদের সাজেশানেও দেওয়া ছিল। এছাড়াও আমরা 5 নম্বর প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো কমন পেয়েছি একদম হুবহু মিলে গেছে, সেটা হচ্ছে আমরা বলেছিলাম ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরের যে বৈশিষ্ট্য, এটা কিন্তু আমরা করিয়েছিলাম। চিত্রসহ জোয়ারভাটা সৃষ্টির কারণ, হিমবাহের ক্ষয়কার্য আমরা পুরো সাজেশান দিয়ে বলে দিয়েছিলাম যে এই প্রশ্নগুলোই কিন্তু আসবে এবং এগুলোই এসেছে। এবং আমরা ভারতের প্রাকৃতিক পার্ট সেখান থেকে কিন্তু আমরা পুরো বলে দিয়েছিলাম গম, কফি এগুলোর ওপর বেশি গুরুত্ব দিতে, চা, ধান এগুলো পড়ার দরকার নেই, তাই গম চাষের অনুকূল পরিবেশ এসে গেছে। এছাড়াও আমরা ভারতের নগরায়নের 5টি সমস্যা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বলে আমরা সাজেশানেও দিয়েছিলাম। সুতরাং যে কোনো পরীক্ষার মতোই কিন্তু এই ভূগোল পরীক্ষায় কিন্তু সাজেশানের সম্ভার দেখা দিয়েছে, অর্থাৎ কমন প্রচুর প্রশ্ন পেয়েছো। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে এবং পরের পরীক্ষাগুলোও ভালো হবে। তাই আমাদের চ্যানেল হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায়কে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, কারণ এই চ্যানেল থেকে যে সমস্ত সাজেশান দেওয়া হয় সেই সাজেশানগুলো একদম নিট অ্যান্ড ক্লিন এবং প্রত্যেকটা সাজেশান কিন্তু কমন আসে। তোমরা কিন্তু এই পরীক্ষা দিয়েও সেটা প্রমাণ পেলে এবং মাধ্যমিকের পরে আসছে উচ্চ মাধ্যমিক, তাই সবার কাছে অনুরোধ জানাবো ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীর কাছেও এগুলো পৌঁছয়। তাই পরীক্ষা ভালো হোক, সুস্থ থেকো এবং আমাদের এই ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করো। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।